দর্শক, আমরা এর মধ্যে বেশ কয়েকবার আপনাদেরকে তৌহিদি জনতার নামে, তৌহিদি জনতার ব্যানারে, সত্যিকার তৌহিদি জনতা ভিন্ন জিনিস, কিন্তু ব্যানার ইউজ করে নানান কাণ্ড কারখানা এবং আমি বলবো অপকর্ম সেটা ভিন্ন জিনিস, সেসব নিয়ে আপনাদেরকে কথা বলেছি। এখন তৌহিদি জনতার প্রসঙ্গ না, আমার সামনে দুটি খবর আছে, দুটি খবরের দিকে আপনাদেরকে নজর দিতে চাই এবং গভীরভাবে আপনাদেরকেও চিন্তা করার আমি অনুরোধ করব, কারণ দুটি খবরে কিছু বিশেষত্ব আছে। প্রথম খবরটি হচ্ছে, ইনকিলাব মঞ্চকে, দুঃখিত, ছবির হাটে থামিয়ে দিল পুলিশ। ছবির হাট মানে চারুকলা ইনস্টিটিউটের যে ছবির হাট, সেখানে ঢাকায় শাহবাগ থেকে শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল নিয়ে রওনা হয়েছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ। আচ্ছা, শাহবাগে না মিছিল জমায়েত নিষিদ্ধ করলো? এ সময় তারা সড়কে বসে পড়েন এবং শহীদ মিনারে অবস্থানরত বিভিন্ন বাম রাজনৈতিক দল ও সংগঠনকে 5 মিনিটের মধ্যে শহীদ মিনার ত্যাগের আলটিমেটাম দেন তারা। বাম রাজনৈতিক দল এবং তাদের সংগঠনগুলো প্রোগ্রাম ছিল, তাদেরকে 5 মিনিটে আলটিমেটাম দেওয়া হয়। জল এখানেই না, আরো গড়িয়েছে। শনিবার বেলা 11টা থেকে শাহবাগ শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ ও বাম রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে গণমিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে ইনকিলাব মঞ্চ এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা কর্মসূচি ঘোষণা করে। সহজভাবে দেখার কিছু নেই, আমি যাচ্ছি আপনাদের এখানে। শাহবাগ গণজাগরণ মঞ্চের কোনো কার্যক্রম দেখা না গেলেও শহীদ মিনারে বাম রাজনৈতিক দল ও সংগঠনগুলো গণমিছিল স্থগিত করে সংক্ষিপ্ত সমাবেশ করে। গণমিছিল স্থগিত করে দিয়েছিল তারা এবং সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের সেখান থেকে হটানোর দাবিতে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ থেকে শহীদ মিনারের দিকে মিছিল নিয়ে এগোতে থাকেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবিরহাট এলাকায় পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি বলছেন, তার কথাবার্তাগুলো একটু গুরুত্বপূর্ণ, আপনারা নজর দিয়ে শুনবেন। শফিক ওসমান হাদি তিনি বলছেন, শাহবাগ হলো ফেসিবাদের আস্তানা, মানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র। এই শাহবাগ বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে, তারা আয়নাঘর তৈরি করেছে এবং তারা এদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সবার শত্রু। চিন্তা করবেন, এদেশের সার্বভৌমত্ব রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের যে ক্ষোভ ছিল তা আপনারা প্রকাশ করেছেন। এখন অনুরোধ করব আপনারা এখান থেকে একটু সরে গিয়ে যেখানে অবস্থান করছিলেন জাদুঘরের সামনে ফিরে যান, যাতে যান চলাচল স্বাভাবিক থাকে এবং দুর্ভোগ সৃষ্টি না হয়ে যাক। রিকোয়েস্ট করা হয়েছে। ডিসির আশ্বাসের পর তারা চলে যায়। এদিকে আয়োজকেরা দাবি করেন, কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিল কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট একাংশ, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল, পাহাড়ি ছাত্র পরিষদ, চারণ সংস্কৃতি কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, TUC। আমি কেন নজর দিচ্ছি, এই সবগুলো সংগঠনই মোটামুটি প্রগতিশীল সংগঠন হিসেবে বাংলাদেশে পরিচিত এবং তারা তাদের কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়। সেখানে বলা হচ্ছে কর্মসূচি থেকে সরে এলো বাম সংগঠনগুলো। দেশের সামগ্রিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি স্থগিত করেছে বাম ছাত্র সংগঠনগুলো। পরিবেশ যে নাই, ইনকিলাব মঞ্চ হঠাৎ করেই আবির্ভাব হয়েছে। কে আছে এর পিছনে, কারা আছে? তারা এটি সমাবেশ করে বাম ঘরানার 8টি সংগঠনের পক্ষ থেকে সারা দেশে হত্যা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে ও স্বরাষ্ট্র উপদেষ্টা অপসারণের দাবিতে শহীদ মিনারে গণমিছিলের ঘোষণা করা হয়েছিল। অন্যদিকে শহীদ মিনার থেকে তাদের সরে যেতে আলটিমেটাম দিয়েছিল ইনকিলাব মঞ্চ। সমাবেশে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের গণমিছিল হওয়ার কথা ছিল শহীদ মিনার থেকে TSC পর্যন্ত, সেই গণমিছিল স্থগিত করে এখানেই সমাপ্ত করছি ঘোষণা করে আয়োজকরা। তবে সমাবেশের শুরুতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন বলেছিলেন, সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, হত্যাকাণ্ড বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, নানান কিছু দাবিতে, যেগুলো আমরা আগে বলছি, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই প্রোগ্রাম করছেন। সমাবেশে আরো বলছে, আসিয়া মৃত্যুর নিন্দা জানানো হয়েছে। তাদের দাবিগুলো হচ্ছে আসিয়া সহ সকল হত্যার, ধর্ষণের, নিপীড়নের বিচার, স্বরাষ্ট্রমন্ত্রীর অপসারণ, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার, তারপর মসজিদ মন্দির মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার, চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে, সাগর রনি, তনু আফসানা মুনিয়া সহ স্বৈরাচার আওয়ামী লীগ আমলের সংগঠিত হত্যার বিচার করতে হবে, হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা লুটপাটের বিচার করতে হবে। আমাকে এবার বলুন, পুরো নিউজগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে? এটা একটা ব্যাপার পাতানো বলতে ওই যে ইনকিলাব মঞ্চ, মানে যে দাবিগুলো, এই বাম সংগঠনগুলো, এই দাবিগুলো কোনটা দেশের বিপক্ষে? এখন একটা ধোয়া তোলা হয়েছে। ওই যে আমি বলি না যে জুলাই অভ্যুত্থানে
হয়েছে কোটা বিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, এসবের মধ্যে দিয়ে পরে এখন আসছে কি বাংলাদেশের নতুন বন্দোবস্ত চালু করতে হবে, বাংলাদেশের সংবিধান বাতিল করতে হবে, বাংলাদেশের সংস্কার করতে হবে। এই স্বপ্ন নাকি জুলাই আমরা দেখেছি। আচ্ছা, আপনি একজন বলেন তো যে জুলাই ওই যে যারা এটার ভেতরে পেছনে গেম মেকার তারা ছাড়া আর কি ওই স্বপ্ন দেখেছেন কিনা, নাকি এখন স্বপ্ন আমাদেরকে গিলানো হচ্ছে? তো ওই রকম করে ইনকালাব মঞ্চ এখন বের হয়েছে। ওই যে এক লাকি শুধু বের হলো গণজাগরণ মঞ্চে, লাকিকে আজকে দেখা যায়নি। লাকি উধাও, লাকি বেনিশ। কারণ হচ্ছে লাকি ওই প্রধান উপদেষ্টা বাসভবনের এখানে ব্যারিকেড ভাঙার পরে লাকিকে দেখা গিয়েছিল। এই নিয়ে মোটামুটি দেখেন বিপ্লব হয়ে গেছে। ওই থেকে গণজাগরণ বের হয়েছে। মানে একটা টেনশন তাদের মধ্যে। এটার কারণটা কি? মানে নিজের ভিতরে যখন ভয় থাকে, নিজের প্রবলেম থাকে, তখনই তো মানুষ ভয় পায়। তখন লাকির নামটা আসলো, শুরু করে দিল এবার লাকিকে গ্রেফতারের কর্মসূচি। লাকিকে গ্রেফতার করতে হবে, 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। আর আশ্চর্য, বাংলাদেশের একজন নাগরিক, সে তার গঠনমূলক প্রতিবাদ করতে পারবে না? দিল ধর্ষণের ওই আন্দোলনের 12টা বাজিয়ে। তারপরে এখন যে বেসিক কথাগুলো মানুষের, সেই কথাগুলো নিয়ে বাম সংগঠনগুলো দাবি করলো। এটার মধ্যে ঢুকানো হলো গণজাগরণ মঞ্চ, এটার মধ্যে ঢুকানো হলো শাহবাগী। উপদেষ্টারা না করছে, উপদেষ্টারা মুখে মুখে বলছে যে এই শাহবাগী তকমা দেওয়া যাবে না, কিন্তু সেই শাহবাগী তকমা দিয়েই মোটামুটি বাম সংগঠনগুলোর কর্মসূচি একেবারে পুরো খাঁচার মধ্যে বন্দি করে রাখা হলো। এই ইনকিলাব মঞ্চের আসল উদ্দেশ্য এবং এটা কাদের দ্বারা পরিচালিত হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।